This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবি দেখুন, ভারত পাক সংঘাতের আবহেই যুদ্ধ না চেয়ে মিছিল বামেদের, প্রতিবাদে রাস্তায় বিজেপি, আর তা নিয়েই মৌলালিতে ধুমধুমার। ছবি দেখাচ্ছি আপনাদের। শান্তি মিছিল এরকম ভাবে কেরোসিন তেল ছুটছে গায়ের মধ্যে, আগুন যুদ্ধে সময় মৌলালিতে সজল ঘোষ তিনি যে এসছেন, আমি আবার ছবিটা দেখাবো যে সজল ঘোষ তিনি এখানে রয়েছেন, তাকে আটকে রাখা হয়েছে। সজল ঘোষ বলছেন যে কোনোভাবে এখান থেকে মিছিল করতে দেওয়া যাবে না। আপনাদের কেন গ্রেফতার করা? এরা দেশের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে বলে আমরা তার প্রতিবাদ করছি। পুলিশ আমাদেরকে আটকাচ্ছে। আমরা কোন বাংলা? কারা বিরুদ্ধে? কারা দেশের বিরুদ্ধে? একেবারে দেখো ছবিটা, দেখো প্রিজন ভ্যানের ভেতর থেকে ছবিটা দেখাচ্ছি। এদিকে পুলিশ আটক করে চ্যাঙ্গল করে নিয়ে যাচ্ছে। আমার সহকর্মী কল্যাণ দেখাচ্ছে যে মৌলালিতে এই মুহূর্তে মুখোমুখি দুপক্ষ। এক পক্ষ বামেরা, তারা কিন্তু শান্তির দাবিতে তারা মিছিল করছিল, যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, এই দাবিতে তারা মিছিল করে। এবং ঠিক সেই সময় সজল ঘোষ এসে উপস্থিত হন। সজল ঘোষের বক্তব্য হচ্ছে দেশ বিরোধীরা মিছিল করছে এবং সেই কারণেই পুলিশ যখন এখানে পরিস্থিতি যখন উত্তপ্ত হয়, যখন দুপক্ষ একে অপরের সম্মুখে চলে আসে, রণক্ষেত্রের পরিস্থিতি নয়, সেই সময় কিন্তু পুলিশ এখানে হস্তক্ষেপ করে। পাকিস্তানের দালাল, চীনের দালালরা আজকে যুদ্ধ বিরোধী করছে, আর্মিরা মরছে, দেশদ্রোহী। জাতীয় পতাকা নিয়ে মিছিল, সজল ঘোষের নেতৃত্বে কোনো এখানে দলীয় পতাকা ছিল না, জাতীয় পতাকা নিয়ে মিছিল করা হচ্ছিল এবং যারা শান্তির দাবিতে মিছিল করছিলেন তাদের মিছিল করতে দেওয়া হবে না, এটাই তাদের মূল বক্তব্য ছিল। সুশোভন রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। সুশোভন, তুমি যেখানে আছো সেখানকার কি ছবি? দেখো, একেবারে ধরপাকড় অভিযান শুরু হয়েছে। সজল ঘোষের নেতৃত্বে যে মিছিল জাতীয় পতাকা নিয়ে এসেছিল, তারা বলছেন যে তারা এই যে কর্মসূচি, যেটা যুদ্ধবিরতি কর্মসূচি নেওয়া হচ্ছে, তারা সেটা মানেন না এবং সেই জন্য তাদের প্রতিবাদ। আর প্রতিবাদের ফলস্বরূপ দেখা যাচ্ছে যে রীতিমতো এখানে, আপনারা এখানে কেন এসেছিলেন? আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। কিসের প্রতিবাদ? যারা জঙ্গিদের হয়ে সাপোর্ট করছে, আমরা দেশে হয়ে লড়ছি, প্রতিবাদ করতে এসেছি। তাই জন্য আমাদেরকে ধরা হচ্ছে। যারা জঙ্গিদের ধরপাকড় অভিযান শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর একেবারে যারা সজল ঘোষের নেতৃত্বে এসেছিলেন, তারা একের পর এক তাদের কিন্তু পুলিশ ধরছে। এবং অন্যদিকে যে মিছিল, যুদ্ধবিরতি মিছিল যে হওয়ার কথা ছিল একেবারে মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত, সেই মিছিলও কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ সেখানে নিরাপত্তা দিচ্ছে। এবং একেবারে দেখা যাচ্ছে যে সজল ঘোষ এখানে রয়েছে। ওদেরও পারমিশন নেই, ওদের পারমিশন নেই, ওদের পারমিশন নেই। হ্যাঁ, এটাই তো দুর্ভাগ্যের। পুলিশ পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে, পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে, পুলিশ দেশদ্রোহীদের মদত করছে। আবার কি দেখছেন তো, আপনারা দেখছেন তো, ঘিরে রেখেছে। এখন তো আপনাদের গ্রেফতার করা হচ্ছে। হ্যাঁ, করুক, কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে। দুর্ভাগ্যের, পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে, পুলিশ দেশদ্রোহীদের হয়ে রাস্তায়। লজ্জা, লজ্জা, লজ্জা। এরা পুলিশ মারে, এরা নকশাল, এরা পুলিশ মারে, এরা পুলিশ মারে। মূল অভিযোগটা কোথায়, কোন জায়গায় আপনাদের মিছিলের আপত্তি? আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই না, আমরা পাকিস্তানের ধ্বংস চাই, আমরা পাকিস্তানের ধ্বংস চাই, ধ্বংস চাই। হ্যাঁ হ্যাঁ, ও মারতে পারে না, মেরে লাট করে দেবো মারতে গেলে। যে সময় পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনী অপারেশন চলছে, সেই সময় বামপন্থীরা আজ যেভাবে রাস্তায় নেমেছে যুদ্ধের বিরুদ্ধে, এদের জনগণ দিয়ে উচিত, জনগণ দিয়ে উচিত। হ্যাঁ, হোক, ভাষার কোনো এ নেই। এদের জন্য আবার কি ভালোবাসায় কথা বলবো? হ্যাঁ, এদের মারাই উচিত। আমরা শান্তিতে করতে গেছিলাম, পুলিশ করতে দিল না, পুলিশ করতে দিল না, পুলিশ করতে দিল না। কেউ বাস দিয়ে মারতে এসেছিল? ও ঠিক আছে, ওসব ভাবি না, কিন্তু আমার কথা হচ্ছে ওদের কিছু বলছে না, ওদের কিছু বলছে না। ওরা ছুড়েছে, ওরা ছুড়েছে, ওরা পুলিশকে গুলি ছোড়ে,
ওরা পুলিশকে গুলি ছোড়ে। তাদেরকে দেশদ্রোহী আমরা হাত জোড় করে